আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিও দেখাইছিলাম চরকাদি কিভাবে মাটা লাড়ে, আর আজকে আমি সরাসরি দেখাচ্ছি যে চরকাদি লাড়ার ভিডিওটা দেখাইছি, জাল দেওয়ার ভিডিওটাও দেখাইছি। আজকে 3 নম্বর পর্ব নিয়ে আসছে আর কিভাবে মাটা ভরতেছে, কয় লিটারে বোতল ভরতেছে, আর এখানে কতখানি মাটা আছে আর কতটি বোতল হতে পারে। আমি যাক আমার নানার সাথে সরাসরি কথা বলবো। নানা, এখানে কতখানি বোতলে মাঠা ভরতেছো আর মানে কতখানি মাঠা আছে? এখানে মাটা হবে ভাই 3.5 মনের মতন, অর্থাৎ দুধ আছে আমার হচ্ছে 3.25 মন। ও, 3.25 মন দুধ আছে আর 3.25 মনের মতন আর কি, যাই হোক বোতলে ভরবা। হ্যাঁ। ও আচ্ছা, আমি এর আগে তো কখনো মানে এরকম ফুল ভিডিওটা নিতে পারিনি যে মাঠা তৈরি করার পর যে বোতলে ভরতেছে, এই জন্য আজ সরাসরি তোমার কাছে চলে আসলাম যাতে বোতলে ভরাটাও আমি দেখাতে পারি। যাক, এখানে কতখানি কেমন বোতল তৈরি হচ্ছে? এখানে বোতল তৈরি হচ্ছে 1 লিটার, আধা লিটার, এইগুলোই তৈরি হচ্ছে। ও, আর এটা হচ্ছে গান আজকে তো কমপ্লিট হয়েছে তাই না? 2 দিন পরে কাজ করি। হ্যাঁ। মানে প্রথম দিন জাল দিয়ে রেখে তারপরের দিনে এই মাথাটা বোতল হয়। হ্যাঁ হ্যাঁ ভাই। ও, আর এই বোতল তো খুবই ইনটেক ভাবে তৈরি করা হচ্ছে তাই না? নতুন বোতল, স্কোয়ার বোতল, এর মধ্যে কোনো ভেজাল নাই। ওই যে ওপাশে বোতল আছে, বোতলের বস্তায় আমি মানে বোতলগুলো ঢাকা বগুড়ার থেকে আসে। এই বোতল বগুড়ার থেকে আসে, হ্যাঁ, খুব ফ্রেশ ভাবে বোতল আসে, আর সেই বোতলে হচ্ছে গান মাটা ভরতেছে তাই না? হ্যাঁ। যাই হোক, মানে তোমার লাভ 2 টাকা হোক, মানে খুব সুন্দর পরিবেশ ভাবে কাজ করবা, বোতল নিয়ে আসবা যাতে মানুষ, যাতে তোমার এই মাটার চাহিদায় দূর দূরান্ত থেকে লোক আসতে পারে। আর আগে তো খালি দোচ্চার টানে চলে আসছে, এখন দোচ্চার টানে কম আসে, এখন তোমার মাটার টানে কিন্তু এখানে বেশি লোক চলে আসছে। ইনশাআল্লাহ ভাই, সব আল্লাহর তরফ থেকেই হয়। মানুষকে আমি সেবা করি বা মানুষকে ভালোবাসি, মানুষ আমার ভালোবাসে, এই কারণে মানুষ সবাই বিশ্বাস করে যে সিদ্দিক ভাই যেটাই করে খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল নাই। অরিজিনাল দুধ দিয়ে, অরিজিনাল গরুর দুধে আমি মাঠা তৈরি করি ভাই। আর এই মাঠা বানানোর চিন্তা ভাবনা ও ধারণা এটা কোত্থেকে আসলো? ভাই ওই কি বলবো, এগুলো বলতেই অনেক কিছুই হয়। যাক, আমি গেছিলাম সরব বেড়াইতে। ও, ওখানে তো খুব নাম করা মাঠা, মানে সহসা চমিক খাটে এই তারা এই মাঠা তৈরি করে। জি জি। মানে ওইটা দেখে কি তোমার মাথায় আসছে নাকি ওখানে মাঠা খাইতে গেছিল না কিনতে গেছিল ফার্স্টে? ওখানে ফার্স্টে বেড়াইতে যাই, যায় এখন বলছে আমার এক বিয়াই যে ভাই এখানে মাটা পাওয়া যায়, চলেন খাই। এখন চলেন যাই, আইসি যখন ঘুরতে, এখন ওখানে বসে দোকানের সামনে বসে বিয়াই 2 গ্লাস মাটা খাইলাম। খাওয়ার পরে দেখি যে খুব সুন্দর, খুব মজা, অনেক সুন্দর। এটা ওটা কি সিরাজগঞ্জ রোড বলে? ওরা হচ্ছে সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা? হ্যাঁ। মানে ওইটা আমি নাম শুনেছি, কখনো যাই নাই। মানে ওই পদ্ধতিতেই এখানে নিজে নিজে মাঠা তৈরি করা ধরেছো তাই না? না, তারপরে ওখানে মাটা খায় আমার তো ভালো লাগলো। তখন আমি চিন্তা করলাম যে এই মাটা তো তাহলে আমার দেশ এলাকার ভাই ঘরে আমি কিভাবে খাওয়াবো। এলাকার ভাইরা তো আমার খুব সম্মান করে, খুব আদর করে, কিংবা এলাকার ভাইরা আমার দুধ চা খুব সুনাম করে। এই হিসাবে আমি ওখান থেকে ভাই প্রথম দিন 32 কেজি মাটা কিনে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে বললাম যে আমি এক জায়গায় বেড়াইতে যাই, মাটা পাইছি ভালো, তো সেখান থেকে মাটা নিয়ে আসছি সবাইকে খাওয়ানোর জন্য। তারা বলছে যে আচ্ছা কিরকম মাটা দেখি। তারা খায়া খুব ভালো বলেছে, বলার পর বলছে তো খুব ভালো জিনিস নিয়ে এসে সিদ্দিক ভাই, তাহলে এখন এইগুলো আমার সবসময় খাওয়ানি লাগবি। দেখলাম ঠিক আছে, খাওয়াবো, সমস্যা নাই। এখন পরবর্তীতে মাটাটা ফুরাই গেল, আমি আবার যায়া ওখানে ঘুরে ফিরে দেখলাম। দেখার পরে ওনাদের সিস্টেম আমি দেখে আসি, আমি নিজেই তৈরি করতেছি ভাই। আচ্ছা, যাই হোক, এই মাঠা মানে যারা এই ভিডিওটা দেখবে, কিছু লোক তো জানেন এই মাঠাটা কোন জায়গায় বিক্রি করে, যদি জায়গার ঠিকানাটা দিতে ক্যামেরা দেখতে তাকাও। এটা হচ্ছে ভাই পাবনা জেলা চাটমোহর থানা ফলজান ইউনিয়ন, গ্রামের নাম কুটিপাড়া, বাগুড়ির বটতলা। আমি তার ছোট ছেলে, আমার নাম মোহাম্মদ সিদ্দিক ভাই। আমি এই মাটা বাগুড়ির বটতলায় বিক্রি করি, আমার দোকান আছে ওখানে। ওখানে ব্যানার দেওয়া আছে ভাই, ওই ব্যানারের পর লেখা আছে সিদ্দিক ভাইয়ের দোকানে অরিজিনাল দুধের মাটা পাওয়া যায়। ওই দোকানে তো বেশিরভাগ তোমার ছেলে বসে তাই না? জি জি। ও আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা সবাই আসবেন মাঠা খাতে। এখানে
অনেক সুন্দরভাবে মাটা তৈরি হয়। আর বোতলে কিন্তু ইনটেক বোতলে মাথা ভরে। আর আপনারা অবশ্যই মাটা খেতে চলে আসবেন। ভালো থাকবেন সবাই।